জলপাইগুড়ি থেকে লাদাখ ২৫০০ কিলোমিটার দূরত্ব। কেউ এখানে যান ট্রেনে করে, কেউ যান ফ্লাইটে, কিন্তু আমরা তিনজন ঠিক করলাম যে নিজেরা গাড়ি চালিয়ে লাদাখ যাব। বেশ কয়েক মাস ধরে শুরু হলো তথ্য সংগ্রহ, কোন রুটে যাব, কোন সময়ে যাব, লাদাখে গিয়ে আশেপাশে ঘোরার পারমিট কিভাবে সংগ্রহ করব, হাই মাউন্টেন পাসে এএমএস জনিত সমস্যাকে কিভাবে মোকাবিলা করব। ৮টি স্টেট এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে দিয়ে এই সুদীর্ঘ পথের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আজকে তার প্রথম পর্ব। লাদাখ পর্বের বাকি ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের জার্নি শুরু হলো। এখন জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের পাশ দিয়ে যাচ্ছি। ড্রাইভিং সিটে এখন তাপস, কো ড্রাইভার হেমন্ত, রাজবাড়ি দিঘি পাস করলাম। এখন সকাল ৮টা ৪০, ১৯ তারিখ। আজকে ১৯শে মে ২০২৪ লাদাখের উদ্দেশ্যে রওনা দিলাম। বহু প্রতীক্ষিত আমাদের এই ট্রিপ। এখনও আমাদের প্রায় ২৫০০ কিলোমিটার যেতে হবে লাদাখ পৌঁছানোর জন্য। আপাতত আমাদের গন্তব্য লেহ, তারপরে সেখান থেকে কয়েকটা সাইট সিইংয়ের জন্য আমরা লাদাখের বিভিন্ন জায়গায় যাব। এখন আমরা ফুলবাড়ি স্বর্গীয় সৌন্দর্যের হাতছানি আমাদের দিচ্ছে। আপনারা প্রে করবেন যেন আমাদের ট্যুর সফলভাবে করে উঠতে পারি আমরা। থ্যাংক ইউ। তিনজনের ফ্যামিলিকে বিশেষভাবে আমরা ধন্যবাদ দিতে চাই, যারা আমাদের পাশে থেকেছে। সর্বপ্রথম আমাদের জার্নির শুরুতেই আমাদের তিনজনের ফ্যামিলিকে ধন্যবাদ। এখন আমরা জলপাইগুড়ি থেকে ৩৪৩ কিলোমিটার চলে এসেছি। আর কিছুটা গেলেই দ্বারভাঙা। আমাদের প্রথম দিনের টার্গেট কুশিনগর। এখন মুজফ্ফরপুর পেরিয়ে খানিকটা এগিয়ে এসেছি। এখন NH-27 ধরেই চলছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুশিনগর। কুশিনগরে গিয়ে আমরা রাত্রে ওখানে থাকব, তারপরে কালকে আবার ওখান থেকে রওনা দেব। এখন এই যে মুজফ্ফরপুরের রাস্তার ধারে একটা লিচু বাগান দেখে আমরা দাঁড়ালাম। এই সামনেই একটা খুব সুন্দর লিচু বাগান। কুশিনগরে এখানে তেল নিচ্ছি। এখানে পেট্রোলের দাম 94.75 পার লিটার। এই আমাদের রুম কুশিনগরে। আজকে 20 মে। এখন কুশিনগর থেকে আমরা রওনা দেব। কালকে রাত্রে এখানে এসে পৌঁছেছি। কালকে রাত্রে কোনো ভিডিও বানাতে পারিনি, তখন খুব টায়ার্ড ছিলাম। তো এখন সেই জন্য রুমটা দেখিয়ে দিলাম।
আমরা কুশিনগরে এই হোটেলে ছিলাম, হোটেল কলস। এটি NH-27-এর একদম সামনে। এটি NH-27, এইদিকে জলপাইগুড়ি আর এইদিকে হচ্ছে লখনৌ। কুশিনগরে বুদ্ধের মহাপরিনির্বাণ যেখানে হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এই মন্দিরের পিছনেই ভগবান বুদ্ধের অস্থি রাখা রয়েছে। আমাদের মন খুব শান্তিতে পড়ে গেল। আমাদের লাদাখ ট্রিপের প্রথম দিন এইভাবে যে কাটবে সেটা আমরা ভাবিনি। আমাদের কাছে এই জায়গাটি একেবারেই অজানা ছিল। হঠাৎ করেই আমরা আস্তে আস্তে খবর পেলাম যে কুশিনগরে বুদ্ধের মহাপরিনির্বাণ স্থল রয়েছে। কালকে রাতে এখানে এসে আমরা একটি হোটেলে ছিলাম, আর আজকে সকালে এই জায়গা দর্শন করে আমরা আবার লাদাখের উদ্দেশ্যে রওনা দেব। আজকে হয়তো আমরা আগ্রা পর্যন্ত পৌঁছাবো। কালকে সারাদিনের ক্লান্তি হঠাৎ করেই পড়ে গেল। আজকে আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করলাম। তাপস পিছনে রেস্ট নিচ্ছে, হেমন্ত গাড়ি চালাচ্ছে আর আমি ভিডিও করতে ব্যস্ত। আমরা চলেছি এখন NH-27/28 দিয়ে। এটি লখনৌ যাবার রাস্তা। আজকে আমাদের গন্তব্য আগ্রা। লখনৌ হয়ে আমরা আগ্রা যাব। In 600 meters, continue straight to stay on National Highway 27.
ডান দিক দিয়ে যাওয়া যাবে। তার দিকে থাকবো। ডান দিকে থাকো। এবার Continue straight to steer National Highway 27. ডান দিকে যাও। লখনৌ 221। আগে অযোধ্যা যাই 85। অযোধ্যা 85, লখনৌ 221। আমি অযোধ্যায় গিয়ে দাঁড়াই। হ্যাঁ, হচ্ছে আর 62 কিলোমিটার যাবা NH 27 করে। হ্যাঁ, তারপরে আবার অসুবিধা নেই, 10-15 মিনিট। এখন অযোধ্যা যাবার রাস্তা জাস্ট ক্রস করলাম। আমাদের বাঁ দিক দিয়ে অযোধ্যার রাস্তা চলে গেল, আর আমরা সোজা যাচ্ছি, লখনৌর রাস্তা ধরলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা 27 দিয়ে যাচ্ছি না আমরা, আগ্রা রে দেখি রে লখনৌ থেকে তো দিচ্ছি তো লখনৌ। অযোধ্যায় তো 100 মানে চালাই দিচ্ছে 34 কিলোমিটার। কন্টিনিউয়াস 100তেই আছে। হ্যাঁ, কন্টিনিউয়াস 100তেই আছে। কি এটা 27 নাকি এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছে? হ্যাঁ না না, লখনৌ রাস্তা। ও 27 নিতে হবে এটা। লখনৌ যাবা তারপরে লখনৌ পর থেকে তো 27, মানে লখনৌতে গিয়ে 27 শেষ হচ্ছে। 3টা করে লেন থাকবে। স্লাইড রাইট মানে হচ্ছে রাস্তাটাকে সোজা করলে যা হবে। যা হবে সেইটা। ও তুমি সামনে তাকাও, তাহলেই বুঝতে পারবা। মোবাইলে চোখ রাখলে হবে না ব্যাপারটা। অমিত আর আমার বর্ষা কি সেম? আমার আর তাপসেরও তো 600 মোটামুটি। meters, turn left. এই যে হাইকোর্ট, লখনৌ হাইকোর্ট। লেফটে যেতে বলছে না বস? বাপরে, এত বড় হাইকোর্ট! হ্যাঁ, কতগুলো বিল্ডিং গো! Turn left. এখানে বসে থাকো। In 600 meters, turn right onto Kolkata Road, Mani Parishad Road. যেটা ফার্স্ট করবো না লখনৌ হাই অবশ্যই পরে ধরতে গাড়ি চালাতে না আবার যেখানে বাঁ দিকে থাকে ডান দিকে আস্তে চলো। চলো চলো। সব ইন্ডিয়ানদেরই স্বপ্ন যে বেস্ট ন্যাশনাল হাইওয়েতে আমরা গাড়ি চালাবো। তো আজকে আমি চালাচ্ছি এখন পূর্বাঞ্চল হাইওয়েতে। টানা এখান থেকে আগ্রা আমাদের অ্যাপ্রক্স 300 কিলোমিটারের মতো। ফার্স্ট এক্সিট হচ্ছে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার পরে 63 কিলোমিটার বাদে, 63 কিলোমিটার বাদে হচ্ছে প্রথম এক্সিট। তো এখানে 3টে লেন আছে, একটাতে 80-তে চালাতে হবে, আরেকটাতে 100, আরেকটাতে হচ্ছে 120। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এই জায়গাটা এমার্জেন্সিতে ফাইটার প্লেন নামার জন্য তৈরি করা হয়েছে।
এক্সপ্রেসওয়েতে প্যাসেঞ্জার রিফ্রেশমেন্টের জন্য এরকম কিছু ফুড প্লাজা তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 75 কিলোমিটার যাওয়ার পরে একটা ফুড প্লাজা পেলাম, সেখানে আমরা এখন খাচ্ছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে বেরোনো যায় না, মানে 305 কিলোমিটার পুরোটাই যেতে হবে। তো এখানেই একমাত্র 75 কিলোমিটার গিয়ে এইটাই একমাত্র খাবারের অপশন। তো আমাদের দুপুর গড়িয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 4:30। তো 4:30টার সময় আমরা এখানে ধোসা খাচ্ছি। লবণ বেশি। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আবার রওনা দেব। ফুড প্লাজার পাশেই পেট্রোল পাম্পও রয়েছে। এগুলোই হচ্ছে 305 কিলোমিটারের মধ্যে একমাত্র তেল নেবার জায়গা। আমরা যবে থেকে লাদাখ ট্যুরের প্রোগ্রাম করি এবং বিভিন্ন রুটগুলো হোমওয়ার্ক করি, তখন এই এক্সপ্রেসওয়েটার নাম আমরা লক্ষ্য করি আর কি। তারপর মনের মধ্যে একটা ছিল যে এই এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাবো। তো যাদের বেসিক্যালি গাড়ি চালানোর একটা শখ থাকে, তাদের এই এক্সপ্রেসওয়েতে একবার আসা উচিত। আর আমার তো খুবই ভালো লাগলো এবং অসাধারণ রাস্তা। তো আর এর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকেও ধন্যবাদ। একটা জিনিস সামনের গাড়িগুলোকে দেখে আমার মনে হচ্ছে যে কেউই হেডলাইট অন করেনি। এখন কিন্তু যথেষ্ট আলো কমে গিয়েছে। আমার মনে হয় এর কারণ কি? কারণ কাউকে রাস্তা দেখতে হচ্ছে না, কারণ একটা তো খানাখন্দ কিছু নেই সামনে, খালি কোনো গাড়ি না আসলেই হলো, রাস্তা দেখার কোনো ব্যাপারই নেই এখানে। চা খাওয়া, খুব সুন্দর চা বানিয়েছে অমিতদা, মন বেশ ফ্রেশ হয়ে যাচ্ছে চা খেয়ে। গুড মর্নিং। আজকে 21শে মে, আজকে আমাদের ডে 3। 19 তারিখে জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে উত্তরপ্রদেশের কুশিনগর 653 কিলোমিটার এসেছিলাম। আর গতকালকে কুশিনগর থেকে এখন আগ্রাতে আছি। কুশিনগর থেকে আগ্রা 672 কিলোমিটার। আজকে আগ্রা থেকে বেরিয়ে আমরা প্রথমে তাজমহল দর্শন করব। তাজমহল দেখার পরে আমরা আবার রওনা দেব লাদাখের উদ্দেশ্যে। আজকে আমাদের টার্গেট আছে পাঠানকোট পর্যন্ত পৌঁছানো, এবং পাঠানকোটে গিয়ে আজকে রাত্রি কাটানোর ইচ্ছা আছে। এখন দেখা যাক যে আমরা কত দূর পর্যন্ত আজকে পৌঁছাতে পারছি। এই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আগ্রা থেকে শুরু করে পাঞ্জাব, কাশ্মীর হয়ে আমরা কিভাবে লেতে গিয়ে পৌঁছালাম তা এর পরের ভিডিওতে নিয়ে আসব।
কাশ্মীর থেকে জজিলা পাস অতিক্রম করলেই লাদাখ শুরু হয় আর অদ্ভুতভাবে ভূপ্রকৃতি একদম পাল্টে যায়।